নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। 20/22 স্টে গতকাল কোর্টে কি হলো, ভিডিওটা আপলোড করতে আমরা দেরি করে, আমরা আগে আপলোড করিনি। অনেক ইউটিউবার বলছে নাকি স্টে উঠে গেছে, এই উঠে গেছে, সেই উঠে গেছে। স্টে ওঠেনি। হ্যাঁ, ইয়েস, স্টে ওঠেনি। অনেকে বলছে যে স্টে উঠে গেছে, বাট আমিও প্রথমে ভেবেছিলাম, এটা শর্টস আপলোড করেছিলাম, ভেবেছি হলো গিয়ে স্টে উঠে গেছে এবং সব সব জায়গা থেকে খবর আছে স্টে উঠে গেছে। বাট পরবর্তীকালে আমার কাছে সঠিক ইনফরমেশানটা আসলো এবং আমরা অর্ডার কপিটা পেয়েছি। সেখান থেকে জানতে পারলাম স্টে ওঠেনি, বাট কোর্ট 20/22কে নিয়ে বিরাট কিছু কিছু পদক্ষেপ করতে বলেছে এবং যা রিপোর্ট করবে 22 সালে এরপরে যেটা নিয়োগ হবে সেখানে এরপরে কিন্তু তাদের উপর এফেক্টখানা পড়বে। সো এ টু জেড আমরা বিস্তারিত জেনে নেব। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টে বিরাট বড় আপডেট উঠে আসলো। 11,500 প্রাথমিক শিক্ষক নিয়োগে কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, আজকে আমরা জেনে নেব। 11,765টি শূন্যপদের মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা কিভাবে তৈরি হবে, 20/22 ডিএলএড প্রার্থীদেরকে নিয়োগ এবং নতুন শূন্যপদে সংযুক্তকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত হলফনামা জমা করতে হবে। আগামী সোমবার আছে এই নিয়োগের পরবর্তী শুনানির দিন। প্রশিক্ষণরত ডিএলএড এবং ওই কোর্সের প্রথম বর্ষের উত্তীর্ণরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে বলে প্রথমে জানান পর্ষদ। তাদের ওই সিদ্ধান্ত থেকে শিলমোহর দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের এই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। গত বছর 28 জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ জানায়, আদালতের নির্দেশ ছাড়া ওই নিয়োগ প্রক্রিয়ার মেধা তালিকা প্রকাশ করতে পারবে না পর্ষদ। তারপর থেকে মামলাটির শুনানি বারবার শুধু পিছিয়ে যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর প্রাথমিকে 11,000 শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য জানায় রাজ্য, সেই মতো নিয়োগ প্রক্রিয়া করে পর্ষদ। ইতিমধ্যে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গেছে, তবে আদালতের ছাড়পত্র ছাড়া নিয়োগ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। বাট এবার আমি কিছু কথা বলবো। আদালত, জাস্টিস হিমা কোহলি একটা রাজ্যের উপর পুরো স্টে অর্ডার দিয়ে পুরো রেখে দিয়েছে, যার ফল আমাদের ভোগ করতে হচ্ছে, বেকার ছেলেমেয়েদের ভোগ করতে হচ্ছে। সো বন্ধুরা, এটুকু আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিজের অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।